2120 সাল 19 নভেম্বর, কথা বলেন না ঠিক কিনা? এটা 2020 সাল, 100 বছর পর 2120 সাল 19 নভেম্বর আজকের রাত আসবে, ঠিক কিনা? কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না আমি থাকবো। কেউ পারবেন বলতে? কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমরা কেউ থাকবো না। 100 বছর পরে একজনও এখানে বলতে পারবে না যে আমি থাকবো হুজুর। এবং আমি একটা কথা বলি, আপনাদের পছন্দ হলে নেবেন, না হলে দিয়ে দিবেন। হুজুর আপনার কথা আপনাকে দিয়ে দিলাম। আমি চাই না যে আমি আগামী 100 বছর পর থাকি। কথা বলেন না ঠিক কিনা? তার অসংখ্য কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমি চাই না আমার পুত্র বধূর বোঝা হয়ে যাই। কথা কন না ঠিক কিনা? আমি চাই না আমি সমাজের জন্য বোঝা হই। আমি চাই না আমি হাসপাতালের বেডে আমার জান যাক। আমি চাই না বার্ধক্য নিয়ে দুজন দুই পাশে আমাকে ধরবে, আমি হাঁটতে পারবো না, কিছুক্ষণ পর 1 বার 2 বার 3 বার বিরক্ত হয়ে যাবে। কথা বলেন না ঠিক না? আপনি খেয়াল করে দেখুন না, আপনার বৃদ্ধ দাদা যদি থাকে, দাদু যদি থাকে, তাকে আপনার দেখার টাইম নাই। সে কত আশা করে আপনি তার সাথে 5টা মিনিট বসে কথা বলবেন, কিন্তু আপনি পাত্তাই দিচ্ছেন না। তার সাথে 5 মিনিট বসার মতো টাইম আপনার নাই, কিন্তু অন্য একজন ব্যক্তি যে আপনার আত্মীয় স্বজন কিচ্ছু না, তার সাথে আপনি পুরো দিন কাটানোর টাইম আছে। কারণ ওই বৃদ্ধ দাদির কাছে আর কিছু পাওয়ার নাই, ওই দাদার কাছে আর কিছু পাওয়ার, বড় অসহায়। বাচ্চারাও এখন যেতে চায় না। দাদুর কাছে গেলে বলবে একটু ওষুধটা নিয়ে আয়, একটু পানটা দে, আবার খারাপ লাগবে একটু পানি দে, ওষুধ দে, তোর বাবাকে ডাক, তোর মাকে ডাক। এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো দাদু যখন বলে আমরা বিরক্ত হয়ে যাই, না এড়িয়ে চলি। দাদি এই রাস্তায় আছে, আমি অন্য রাস্তায় যাই। দাদা এই রুমে আছে, আমি অন্য রুমে যাই। কেউ এই মানুষগুলোর পাশে আর থাকে না। সেজন্য আমি আমার প্রত্যেকটা দোয়াতে বলি, মোনাজাতে, আল্লাহ আমার রু যদি আপনার কবজ করার ইচ্ছা হয়, আমাকে মসজিদের নামাজে দাঁড়ানো অবস্থায় নিয়ে যায়, অথবা রুকু অবস্থায় নিয়ে যায়েন, অথবা সিজদা অবস্থায় নিয়ে যায়েন। আমি হাসপাতালের বেডে কাতরাতে থাকবো, পালস দেখবে, হাতে প্লাগ মারবে, পায়ের রক দিয়ে পুশ করবে। এই কষ্ট আমরা চাই না, ঠিক না? এটা তো বা দুনিয়াবি কষ্ট। কিন্তু বর্তমানে যে দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে তত ইমানের তরি ডুবু ডুবু অবস্থা, ঠিক কিনা বলেন না? আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইমানের তরি ডুবু ডুবু অবস্থা। একটা ছোট্ট ফেসবুক আপনার ইমান নিয়ে যাচ্ছে। 1 কাপ চা খেতে খেতে আপনি ইমান দিয়ে দিয়েছেন। চায়ের দোকানে, গাড়িতে বসতে বসতে আপনি ইমান দিয়ে দিয়েছেন। কখন যে কোন দিকে কোন চোর এসে আপনার ইমান নিয়ে যাচ্ছে, বড় কঠিন এখন ইমান ধরে রাখা। ইমানদার থাকা বড় কঠিন। আপনি মনে করতেছেন যে আসলে আপনি বড় নামাজি, আপনি বড় রোজাদার, আপনার মতো দানবীর নাই, কিন্তু ইমানের জাহাজের ইঞ্জিন যে কখন নষ্ট হয়ে বসে আছে আপনি জানেন না, ঠিক? বাবারা তো চলে গেছে যেমন তেমন, দাদারা আরো ভালো ছিল, দাদারা আরো ভালো ছিল।